নমস্কার বন্ধুরা, সকলকে পরিপার্শ্বা চ্যানেলে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য একটা ভালো খবর, স্বস্তির খবর। সুপ্রিম কোর্টে চলা ডিএ মামলা নিয়ে এবার সরাসরি সরকারি কর্মচারীদের জন্য স্বস্তির খবর যেটা রয়েছে সেটা নিয়ে আজ আলোচনা করব। তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং অবশ্যই বিস্তারিত জানবেন। 2.5 বছরে এই প্রথম সুপ্রিম কোর্টে চলা বকেয়া মহার্ঘ ভাতা মামলা নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটা স্বস্তির খবর এলো। নিজের ফেসবুক পেজে এমন একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পোস্ট করলেন রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। জানা গেল যে ফের কবে বাংলায় ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠবে। মলয়বাবু জানান যে কর্মচারীদের জানানো যাচ্ছে যে বুধবার সুপ্রিম কোর্টে প্রকাশিত অ্যাডভান্স লিস্টের প্রেক্ষিতে আগামী 25শে মার্চ দিয়ে মামলাটি উঠতে চলেছে। তবে বেঞ্চ ও সিরিয়াল নাম্বার এখনো জানা যায়নি, গেলে তা জানিয়ে দেওয়া হবে। রাজ্য সরকারি কর্মচারীদের অপর একটি সংগঠন ইউনিটি ফোরামের আহ্বায়ক মৃন্ময় শ্রীমানি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন যে গত 2.5 বছরে এই প্রথম ডিএ মামলা সুপ্রিম কোর্টের অ্যাডভান্স লিস্টে প্রথম 100-র মধ্যে উঠেছে। আর যে অ্যাডভান্স লিস্ট প্রকাশিত হয়েছে সেটাকে বিজয়ের প্রাক মুহূর্ত বলে তিনি দাবি করেছেন। রাজ্য সরকারি কর্মচারী কনফেডারেশন সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় আগে জানিয়েছেন যে ডিএ অতিরিক্ত কিছু নয়, এটি আমাদের অধিকার। আমাদের মামলাটি 14 বার সুপ্রিম কোর্টে তালিকাভুক্ত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত একবারও কিন্তু শুনানি হয়নি। কিন্তু আমরা একটা গণতান্ত্রিক দেশ, আমরা লড়াই চালিয়ে যাব। সুতরাং বোঝা যাচ্ছে একটা প্রাথমিক ধাপ এইটা যে লিস্টেড হয়েছে, এখন শুনানি হবে কি হবে না বা কখন হবে সেটা কিন্তু পরবর্তী ভিডিওতে যখন খবর পাবো তখন কিন্তু জানিয়ে দেওয়া হবে। কিন্তু এটা সত্যি একটা বিজয়ের প্রাক মুহূর্ত যেটাকে বলা যায়, বলা যেতে পারে। কেননা এই ডিএ এটা কিন্তু হকের জিনিস, সেটা অতিরিক্ত যে কিছু নয় বা দানের বিষয় নয়, সেটা নিয়ে আগেও আমাদের বারবার আলোচনা করা হয়েছে এবং সেটা নিয়ে এবার দেখার বিষয় সুপ্রিম কোর্ট কি জানায়। আসছি পরে ভিডিও নিয়ে। সকলকে বলবো যে চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটি অবশ্যই করে রাখবেন, ভিডিওটি লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।